হরে কৃষ্ণ। শ্রী ভক্তবৃন্দে শ্রী চরণতলে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করি আজকের আলোচনা বিষয়। আজকের আমার প্রধান আলোচনা বিষয় হচ্ছে পাপমোচনী একাদশী। এই পাপমোচনী একাদশী হচ্ছে বছরের সর্বশেষ একাদশী। এটি চৈত্র মাসে হয়ে থাকে। এই একাদশী প্রথমে আমরা জানবো সময়সূচিটি, তারপরে জানবো আমরা মাহাত্ম্য কথা। তো পাপমোচনী একাদশী আপনারা বুঝতেই পারছেন যে সমস্ত পাপ আর কি মোচন করবে, অর্থাৎ যত পাপ আছে তা হরণ করবে। তাই এই একাদশীর এই বছরে পালিত হচ্ছে 22শে চৈত্র 1430, আর বারটি হচ্ছে শুক্রবার, ইংরেজি তারিখ হচ্ছে 5ই এপ্রিল 2024। এই একাদশীটি পালিত হচ্ছে কি, আর এই একাদশী লাগছে তার আগের দিন, অর্থাৎ 21শে চৈত্র বৃহস্পতিবার 1430 বঙ্গাব্দ 2024-এর 4ই এপ্রিল সকাল 11:51 থেকে। আর এই একাদশী থাকছে 22শে এপ্রিল, অর্থাৎ 22শে চৈত্র, অর্থাৎ যেদিন পালন করা হচ্ছে সেই দিন 1430 বঙ্গাব্দ 5ই এপ্রিল 2024 শুক্রবার সকাল 9:41 মধ্যে একাদশী শেষ হয়ে যাচ্ছে। তারপরেই দ্বাদশী তিথি শুরু হয়ে যাচ্ছে। আর পালনের টাইম হচ্ছে 23শে চৈত্র 6ই এপ্রিল সকাল 7:23 মধ্যে। এবার আসি আমরা পাপমোচনী একাদশীর মাহাত্ম্য কথায়। এই পাপমোচনী একাদশী চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী। তা এই একাদশীর মাহাত্ম্য কথা কে জানতে চেয়েছিলেন? না, আমরা যেখানে পাই ব্রহ্ম বৈবর্ত পুরাণে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের কাছে জানতে চেয়েছিলেন যে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি সম্পর্কে আমাকে জানান। জনার্দনকে জিজ্ঞাসা করেছিলেন। জনার্দন তখন বলেছিলেন যে এই কাহিনী কে বলেছিলেন? না, রাজা মান্ধাত্তাকে বলেছিলেন। কে বলেছিলেন? লোমসমণি। লোমসমণি মানে একজন সাধারণ মুনি নন, লোমসমণি ব্যাসদেবের শিষ্য। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং তিনি যাকে বলেছিলেন রাজা মান্ধাত্তা, মান্ধাত্তার কাহিনী আমরা অনেক শুনেছি, অনেক কাহিনী জেনেছি। তিনি অসুরদেরকে পরাজিত করে দেবরাজ ইন্দ্রকে তার স্বর্গরাজ্য ফিরিয়ে দিয়েছিলেন। তা তাকে এই উপদেশ দিয়েছিলেন। সেই উপদেশটি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এখন কাকে দিচ্ছেন? না, যুধিষ্ঠির মহারাজকে দিচ্ছেন। তো এই পাপমোচনী একাদশী ঘটনা বা মাহাত্ম্য কথা শুনতে গেলে শ্রবণের যে মাহাত্ম্য রয়েছে সেখানে বর্ণনা হয়েছে, যদি কেউ শ্রবণ করে তাহলে সহস্র গোদানের সমান মাহাত্ম্য পাওয়া যায়। তাই শুধু ভক্তমণ্ডলীর কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা একাগ্র চিত্তে অবশ্যই শ্রবণ করুন, আর পারলে একাদশীর দিন কিন্তু একবার অবশ্যই শ্রবণ করবেন। তো প্রাচীনকালে চৈত্রকরণ নামে একটা মহাপুষ্প বা দানব ছিল, সুন্দর বাগান। সেই বাগানে ঋষিরা তপস্যা করে থাকেন। তো সেই জায়গাতে একজন ঋষি কুমার ছিলেন। তা সেই ঋষি কুমারের নাম ছিল মেধাবী। এখন বলে রাখাই ভালো, সেই যে মেধাবী ঋষি কুমার তিনি তপস্যা করতেন। আর এই মেধাবী ঋষি কুমারের পিতার নাম ছিল কিন্তু চবন মুনি। এটা মনে রাখা দরকার। তাহলে মেধাবী যে ঋষি কুমার, তার পিতার নাম ছিল চবন মুনি। যাই হোক, আমরা কাহিনীতে যাই। না, সেখানে যখন তপস্যা করছিলেন, না সেখানে আরো একজন বাস করতেন। কারা? না, অপ্সরারা বাস করতেন। তাদের মধ্যে একজন মঞ্জু ঘোষা নামে একজন অপ্সরী ছিলেন। তিনি এই ঋষি কুমারকে প্রলুব্ধ করার নানা রকম চেষ্টা করতে থাকেন, কিন্তু ঋষির ভয়ে বাস করেন মাইল থেকে 2 মাইল দূরে। এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পর এক সময়
অপ্সরার সৌন্দর্যে এই ঋষি পুত্র, তার নাম ছিল মেধাবী, তিনি কিন্তু প্রেমে লুব্ধ হন এবং বেশ কিছুদিন সময় তিনি অতিবাহিত করেন দুজনের উভয়ে। অনেকদিন সময় এইভাবে অতিবাহিত করতে থাকার ফলে তার কাছে দিন রাত্রি জ্ঞান থাকে না ঋষি পুত্রে। কিন্তু তাদের কাজ কি? যজ্ঞ করা, তপস্যা করা, ভগবানের সেবা করা, এই যে কাজগুলো, এইগুলো থেকে কিন্তু আস্তে আস্তে তিনি দূরে সরে যান। অনেকদিন কাটার পর অপ্সরা মঞ্জু ঘোষা একদিন ঋষি কুমারকে জিজ্ঞাসা করলেন, মেধাবীকে, যে প্রভু, এবার আমাকে নিজের স্থানে বা নিজের গৃহে যাওয়ার অনুমতি দেওয়া হোক। তখন এই ঋষি কুমার মেধাবী বলেন যে তুমি তো এসেছ কখন? না, সন্ধ্যাকালে, প্রাতকাল হোক, তারপরে তুমি চলে যাবে। অলরেডি তাদের সহবাসের সময় অতিবাহিত হয়ে গিয়েছিল 55 বছর 9 মাস 7 দিন, তখনও পর্যন্ত। যখন বলে যে প্রাতকাল আসুক তারপরে যাবে, এবার মঞ্জু ঘোষা কিন্তু অভিশাপের ভয়ে, ঋষি কুমারের অভিশাপের ভয়ে আরো কিছুদিন থাকতে লাগেন। এভাবে বেশ কিছুদিন আরো চলতে থাকে। তারপর আবার মঞ্জু ঘোষা আরেকদিন জিজ্ঞাসা করলেন যে এবার আমাকে যাওয়ার অনুমতি দেন। তখন ঋষি কুমার মেধাবী বলেন যে ঠিক আছে, এখন তো প্রাতকাল, আমি সন্ধ্যান্নিক সেরে নেই, তারপরে ঠিক আছে, তারপরে তুমি সন্ধ্যা বন্দনাটা সেরে নেই, সন্ধ্যা বন্দনা না হওয়া পর্যন্ত তুমি এইখানেই থাকো। তখন মঞ্জু ঘোষা খানিক হাসলেন অপ্সরী, হেসে বললেন যে আপনি আমার সঙ্গে যে কতদিন সময় অতিবাহিত করেছেন তার ঠিক নেই। তখন কত সন্ধ্যা যে এইভাবে পেরিয়ে চলে গেছে আর কত প্রাত যে এইভাবে পেরিয়ে চলে গেছে তার ঠিক নেই। এ কথা শুনে ঋষিপুত্র মেধাবী মন স্থির করলেন এবং দেখলেন যে তখন মোটামুটি সময় পেরিয়ে গেছে 66 বছরেরও একটু বেশি, প্রায় 56 বছর অতিবাহিত হয়ে গেছে। তখন সে তো একদম মঞ্জু ঘোষার প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং তাকে বললেন যে তুমি তোমার পাপিষ্ঠ, দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারী, তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, তুমি এখনই পিশাচ হয়ে যাবে। এবং ঋষি কুমারের অভিশাপ, মেধাবীর অভিশাপ, সে তো লাগবেই। এবং সঙ্গে সঙ্গে তার অঙ্গ বিকৃতি হতে শুরু করে। মঞ্জু ঘোষা তখন অবনত মস্তকে জিজ্ঞাসা করলেন যে প্রভু, তাহলে এই সাপ থেকে উদ্ধারের পথ আপনাকে বলে দিতেই হবে। তখন অনেক চিন্তা ভাবনা করে এই মেধাবী বললেন যে ঠিক আছে, যে চৈত্র মাসে কৃষ্ণপক্ষের সর্বপাপ হারিণী যে পাপমোচনী একাদশী আছে, সেই পাপমোচনী একাদশী যদি নিষ্ঠাভাবে তুমি পালন করো তাহলে তুমি মুক্তি পাবে। এবারে তো মুক্তি পাওয়ার রাস্তা বলে দিল ঋষি, যখন বলে ঋষি পুত্র বলেছে সে তো হবেই হবে। এইবার মনের দুঃখে খেদে পিতার কাছে গেলেন। পিতার নাম আমি আগেই বলেছি, তাও বলছি, চবন মুনি। বললেন যে পিতাকে বললেন যে হে পিতা, এক অপ্সরার সঙ্গে দোষে আমি মহা পাপ করেছি, তবে এই পাপ থেকে বেরিয়ে আসার উপায় বা পাপ কিসে খরণ হবে তার উপায় যদি আপনি কৃপা করে বলে দেন তাহলে আমি খুবই উপকৃত হই। তখন চবন মুনি জানলেন, শুনলেন এবং তিনি বললেন, একই কথাই বললেন। চবন মুনি তিনি তার পুত্রকে, অর্থাৎ কাকে? পুত্রের নাম মেধাবী, তাকে বললেন যে চৈত্র মাসে কৃষ্ণপক্ষের শুক্লপক্ষের একাদশী, পাপমোচনী একাদশী পালন করার জন্য। এবং যখন নিষ্ঠা ভরে পালন করে তখন এই অপ্সরা সেও ওই পিশাচের শরীর থেকে
সুন্দর মূর্তি লাভ করে এবং সশরীরে স্বর্গে গমন করলেন। আর ঋষি পুত্র যে ছিলেন মেধাবী, তিনিও তার তপস্যা শক্তি ফিরে পেলেন, এবং আবার তপস্যা করতে শুরু করলেন। আর বারবার ভগবান শ্রীকৃষ্ণ আর বললেন যে এই ব্রত মাহাত্ম্য যদি কেউ একাদশী পালন করে আর কি, পাপমোচনী একাদশী, তাহলে তার জীবনের সমস্ত পাপ ধুয়ে হয়ে যাবে। আর যদি কেউ শ্রবণও করে, তাকে সহস্র গোদানের সমান ফল লাভ হবে। আমি পরে একদিন আপনাদের এই রাজস্ব যোগ্যতার ব্যাপারে আলোচনা করে দেবো। রাজস্ব যোগ্যতা অ্যাকচুয়ালি কী, কেমনভাবে তা অর্জন করতে হয়। এটা একদিন আমাকে অনেকে কমেন্ট করে জানিয়েছিলেন। আমি খুব শীঘ্রই একদিন রাজস্ব যোগ্যতা কেমন নিয়ে আলোচনা করব। যাই হোক, আজকে আমি এইটুকুই আলোচনা করলাম আপনাদের সামনে। আর একাদশী ব্রত পালন করতে না পারলেও ওই দিন নিরামিষ আহার করুন, যতটা সাত্ত্বিকভাবে থাকা যায় আর কি, ততই মঙ্গল। আর সত্যি কথা বলতে কি, ওসব খাবার খেয়ে তো শরীরে কিছু প্রয়োজন, বিশেষ কিছু উপকার হয় না, বরং পেট গরম, মাথা গরম এসবই হয়। চেষ্টা করুন হালকা হালকা রান্নাবান্না করে যতটা পারা যায়। তো আপনাদের কৃষ্ণপ্রেমের মতি হোক, এইটুকুই কামনা করি প্রভুর কাছে। হরে কৃষ্ণ, জয় রাধারানী।